দু মাসের মধ্যে চাকরি নিশ্চিত, সার্ভিস ব্রেক হবে না। চাকরিহারাদের নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। ক্ষমতায় এসে এক মাসের মধ্যে যোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টে পেশ করবে বিজেপির আশ্বাস শুভেন্দুর। সোমবার নেতাজি ইন্ডোর চাকরিহারাদের সমাবেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়েছেন সরকার যোগ্যদের পাশে আছে। তিনি জানিয়েছেন আগে যোগ্যদেরটা হয়ে যাক, তারপর অযোগ্যদের বিরুদ্ধে কি এভিডেন্স আছে আমি দেখব। এভিডেন্স প্রমাণিত হলে হয়তো আমার কিছু করার থাকবে না। আমায় যদি কেউ চ্যালেঞ্জ করে, আমি কিন্তু চ্যালেঞ্জটাকে মোকাবিলা করতে জানি। আমি কোর্টকে বলছি না, এটা কোর্টের দোষ নয়, দোষ তো সেই মুখ আর মুখোশদের যারা আপনাদের নিয়ে খেলা করেছে। বাট আমি একটা কথা বলতে চাই, আমি বেঁচে থাকাকালীন যোগ্য প্রার্থীদের কারো চাকরি কেড়ে নিতে দেব না। ইট ইজ মাই কমিটমেন্ট। কিন্তু কাকে অযোগ্য বলেছে, কেন বলেছে, তাদের বিরুদ্ধে কি অভিযোগ আছে, কোনো এজেন্সি তদন্ত করেছে আমরা দেখব। তারপর তাদেরকে নিয়ে বসবো, আমাদের কথা বলবো। শুধু একটা কথাই বলবো, যোগ্য অযোগ্যদের মধ্যে লড়াই করবেন না। এদিন মমতার কথায় যারা এতদিন কাজ করতেন তারা কি করবেন, নতুন পরীক্ষা নিতে বলেছেন। আগে জানতে চাই যারা শিক্ষক ছিলেন এতদিন তাদের জন্য কি ব্যাখ্যা, স্কুল কে চালাবে। সুপ্রিম কোর্টের দেওয়া ব্যাখ্যা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী এদিন বলেন, যখন কেউ পথ হারায় পথের মধ্যে পথ খুঁজে নিতে হয়, ভাঙা রাস্তা পেরিয়ে পথ খুঁজে নিতে হয়। এ বি বাতিল হলে সি রেডি, ডি রেডি, ই রেডি রাখতে হয়। চাকরিহারাদের উদ্দেশ্যে মমতার বার্তা, স্কুলে যান, কে বারণ করেছে। সার্ভিস ব্রেক হবে না, 2 মাসের মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সবকিছু করব। মুখ্যমন্ত্রীর আরও আশ্বাস, ভাববেন না আমরা এটাকে ভালোভাবে মেনে নিতে পেরেছি। আপনাদের শোকে আমাদের হৃদয়ও পাথর হয়ে গেছে। আপনাদের শোকে আমরা মানবিক মানুষ, মনে রাখবেন আমাদের রক্ত যেমন আছে, মাংস যেমন আছে শরীরে, আমাদের হৃদয়ে কিন্তু পাথর নেই। এবং তাই একথা বলার জন্য আমাকে জেলেও ভরে দেওয়া যেতে পারে, কিন্তু আই ডোন্ট কেয়ার। আমি মনে করি মানুষ যখন বিপদে পড়ল, সে লাল কি সাদা কি হলুদ বা সবুজ আমার দেখার দরকার নেই। তাদের পাশে দাঁড়িয়ে তাদের অহংকার, তাদের মর্যাদা, তাদের সম্মান, তাদের অস্তিত্ব, তাদের অস্মিতা সব কিছু ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমরা কেউ অস্বীকার করতে পারি না। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যখন চাকরিহারাদের সম্মেলনে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সময়ই বিধানসভার বাইরে বিজেপি বিধায়কদের সঙ্গে নিয়ে মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি চোর আখ্যা দেন শুভেন্দু। ওই যে 7 লক্ষটা ভোটে জিতেছে, ওখানে আমি আরটিআই করেছিলাম, উত্তর দেয়নি। আমি এবারে কোর্টে যাব, ওখানে পোলিং পার্টির লিস্ট দেয়নি আমাকে। এগুলো করে এই বালির বাঁধ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ফ্যামিলির, তার সরকারের চুরি আটকানো যাবে না। একটা বিষয়, যদি 7000ই দেওয়া হয় তাহলে 7000 বৈধ বলে সরকার তলে তো তাই বলছে, তো বলছে আমরা যোগ্যদের ডেকেছি, তাহলে এটা তার মানে 18,000 লোক তো অবৈধ ঘোষণা করে দিয়েছে এই কার্ড দেওয়ার মধ্য দিয়ে। এই তালিকাটা কেন সুপ্রিম কোর্টে দিয়ে দিল না? আরে অভিজিৎ গাঙ্গুলি 2022-এ 5,000 5,500 অবৈধ বলেছিল। সেই দিন যদি দম্ভ উদ্ধত্ত না রেখে স্বীকার করতো, তাহলে আজকে 26,000-এর পরিণতি হতো না। হাম কিসি সে কম নেই। আমি সংবিধান, আমি জুডিশিয়ারি, আমি সব, আমি এই রাজ্যে আমি সব। আমি খেলোয়াড়, আমি কবি, আমি ডাক্তার, আমি লেখক, আমি মুখ্যমন্ত্রী, আমি চিফ জাস্টিস, আমি বিধানসভার স্পিকার, আমি সংবিধান। আর তার পরিণতিতে আজকে খেসারত দিতে হচ্ছে। 22 সালে মাননীয় জাস্টিস, তদানীন্তন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি যা বলেছিল না মেনে প্রায় 200 কোটি টাকা এক্সচেকার থেকে খরচ করেছে পশ্চিমবঙ্গের এই 5,000 5,500-কে অযোগ্যদের বাঁচানোর জন্য। যেহেতু তাদের জন্য টাকা উঠেছে, সেই টাকা ভাইপো তুলেছে। ও সেটা বলে দিয়েছে সুজয় কৃষ্ণ ভদ্র, যিনি লিপস অ্যান্ড বাউন্সের ম্যানেজিং ডাইরেক্টর। যে কোম্পানির ডাইরেক্টর হচ্ছে অমিত ব্যানার্জি, মমতা ব্যানার্জির দাদা, রুচিরা ব্যানার্জি, লতা ব্যানার্জি, যে কোম্পানির ডাইরেক্টর। 73 মিনিটের ভয়েস রেকর্ডে 73 বার অভিষেক ব্যানার্জি বলেছে। এটা পরিষ্কার।
সভার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সিবিআই ওএমআর খুঁজে বার করেছিল বলেই যোগ্যরা নিজেদের যোগ্য বলে দাবি করতে পারছেন। এদিকে কয়েকজন চাকরিহারা শিক্ষক এদিন শুভেন্দু অধিকারীর সঙ্গেও দেখা করেন। চাকরিহারা শিক্ষকরা কার্যত দিশেহারা। চাকরিহারাদের পাশে থাকার আশ্বাস দিলেন শুভেন্দু। বেঙ্গল বুলেটিন নিউজের পক্ষ থেকে শঙ্খ ভট্টাচার্যের রিপোর্ট। শেষটা যেন ভালো হয়, শেষ ফলটা যেন ভালো হয়। আমরা কিচ্ছু চাই না। আমাদের যে সম্মানটা হারিয়ে গেছে সেই সম্মানটা নিয়ে যেন আবার আমরা স্কুলে যেতে পারি, এটাই শুধু বলার কথা। প্রত্যেকটা যোগ্য টিচারের হয়েই এই কথাটা বলবো, আমরা যেন সবাই সসম্মানে যেন আমাদের চাকরির জায়গা ফেলছে। যে দিশা দেখাচ্ছেন তাতে কি আশ্বস্ত হতে পারছেন না ম্যাম? আশ্বস্ত তো ওনাকে হয়েছি, ওনার ডাকে আমরা সবাই সেই কারণেই এসেছি, এত দূর দূরান্ত থেকে আমরা সেই কারণেই এসেছি। দেখা যাক এখন দিদির কথা অনুযায়ী দিদি যদি ডাকেন অবশ্যই তাহলে সব থেকে খুশি হবো আমরা। আমি সবার জন্য ভাবেন, দেখা যাক কী হয়। আপনার নাম? পিঙ্কি চক্রবর্তী মৈত্রী। আমার স্কুল হুগলিতে, দিনগোলাটি এমএলপাল হাই স্কুল। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, থ্যাংক ইউ। চাল আর কাকড় একসাথে মিশিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা। আবার আপনাদেরকে বলছি, আমাদেরকে ললিপপ দেওয়ার জন্য ডেকে আনা হয়েছিল। এই যে সবার হাতে দেখছেন নিয়মর, সবার আগে খাবার জন্য আমরা খেতে এসেছি, আমরা খেতে পাই না। কিসের জন্য আমাদেরকে আজকে ডাকা হলো? সেই যদি সেই যোগ্য আর অযোগ্য একসাথে মিশিয়ে দেওয়া হয়, সেই যদি চাল আর কাকড় একসাথে মিশিয়ে দেওয়া হয়। না, আমার কাছে পরিষ্কার বক্তব্য, উনি যেটা করেছেন উনি নিজে কি বলেছেন নিজেই জানেন না। উনি একজন মুখ্যমন্ত্রী, উনি আমাদেরকে ভরসা দিতে এসেছিলেন। ভরসার কোন বার্তাটা আমরা পেয়েছি? আমাদের স্যালারি কন্টিনিউ কি হবে না হবে সেটা উনি বলেননি। উনি বলেছেন ভলেন্টিয়ারি। আমি একজন যোগ্য শিক্ষক, আমার স্যালারি 47,000 টাকা। আমি কেন ভলেন্টিয়ারি কাজটা আমি নেব? আমি এসএসসি 2016 সালের এসএসসির প্রতিটা প্রসেস আমি মেনটেন করেছি, লিখিত পরীক্ষা থেকে ইন্টারভিউ পর্যন্ত, কাউন্সিলিং পর্যন্ত। আমার নামে কোনো এলিগেশন নেই। দুর্নীতি করলে সরকারের কর্মচারীরা করেছে, এসএসসি করেছে, পর্ষদ করেছে, শাস্তি হলে ওদের হবে। মুখ্যমন্ত্রী এটা উনি ভালো করেই জানেন। তারপরেও উনি শাস্তির খাড়া আমাদেরকে দিয়ে ললিপপ ধরাচ্ছে কি কন্ট্রাকচুয়াল ভলেন্টিয়ারি। দিস ইজ নট অ্যাকসেপ্টেড। এটা কখনোই আমরা। এবং একটু পরে দেখবেন এখানে সুবোধ সরকার বক্তৃতা করবে, আবুল বাসার বক্তৃতা করবে, একজন ভিসি বক্তৃতা করবে, তারপরে উনি বলবেন যে আমি আপনাদের সঙ্গে আছি। এই তালিকাটা সুপ্রিম কোর্টে দিয়ে দিলেই তো পারতেন যে 7,000 বৈধ। অনেকে ঢুকতে পারেননি, অসুস্থ হয়ে পড়েছেন, অনেকে ঢুকতে পারেননি বলে অসুস্থ হয়ে পড়েছে। অমানবিক সরকার, এই সরকার বর্বর সরকার। এই সরকার টাকা ছাড়া অন্য কিছু চেনে না, সেই কারণে এই ধরনের কাজ তারা করছে। ভেতরে প্রচুর আসন ফাঁকা। আরে ওরে 12-14 লোক ধরে 7,000 কার্ড দিয়েছে। কাদাপাড়ায় তৃণমূল অফিস থেকে কার্ড দেওয়া হয়েছে। স্বেচ্ছাসেবক বলে একটা বিশেষ পাশের ব্যবস্থা করা হয়েছে, তারা কেউ চাকরি হারানো। তারা সব কলকাতা পুলিশের সিভিল ড্রেসের লোক, যারা মমতা ব্যানার্জিকে রক্ষা করার জন্য এসছেন। কয়েক হাজার পুলিশই আছে। এরা কেউ প্রকৃত মেধাযুক্ত শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী নন। ভলেন্টিয়াররা সব প্রাইমারি স্কুলের শিক্ষক, যাদের মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন, কলকাতা হাইকোর্ট তাদের চাকরি বাতিল করেছিল, তারা আজকে ভলেন্টিয়ার হিসেবে কাজ করছেন। তারা আজকে এরাই তো 24-এ ভোট করেছে এবং ভোট লুটের কাজটা এরা করেছে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সমস্ত টেন্টেড টিচার এবং নন টিচিংকে দিয়ে ভোট করানো হয়েছে।